2020-এ রিটায়ারমেন্টে যাওয়ার পরে, অবসরে যাওয়ার পরে আমি কিন্তু দেশের কাজে বিভিন্ন সময় রাজনৈতিক কাজে জড়িত ছিলাম। 2023 সনে দল থেকে, বর্তমানে বিএনপি থেকে, যখন মনে করেন 2023 সনে সেই অবস্থা ছিল যখন কেউ কথা বলতে পারতো না, আমরা 25 জন অফিসার জয়েন করছিলাম এই দেশের কাজের জন্য। এবং দেশের কাজ এই 21 থেকে এমনি তো মনে করেন করছি, কিন্তু পলিটিক্সের সাথে সম্পর্ক 6 বছর। লেখালেখি করি, সবার কাছে কথা বলি, সব লোকের সাথে যোগাযোগ রক্ষা করি। আর যখন দল আমাদেরকে ডাইকে নিয়ে গেছে, আমরা জয়েন করছি, দলের সাথে জয়েন করছি, দেশের সাথে জয়েন করছি। আমার আদর্শ হচ্ছে জেনারেল জিয়ার হিসাবে আমরা যাই। শহীদ জেনারেল জিয়ার আদর্শটা কি কেউ বলতে পারবেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি যখন এই এলাকায় আসি তখন একজন নাগরিক হিসাবে আমি এসে দেখলাম এই এলাকায় অন্যান্য জায়গার মতো না। আমি সারা বাংলাদেশে ঘোরাফেরা করছি, যেই অঞ্চলে মানুষ চলাচল করতে পারে না, রিমোট, গাড়ি ঘোড়া চলে না, ওই জায়গায় আমি 10 বেডের হাসপাতাল দেখছি। কাঠাইলে আমি কিছু পাই নাই আসার পরে। এইখান থেকে রেগুলার আমার কাছে ফোন যায়, এ অসুস্থ, অসুস্থ, কেউ সময় দেওয়া যায় না। প্রথম যখন আমাদের বললো যে তুমি যাও তোমার এলাকায়, আমি দলের কাছে একটাই দাবি করছিলাম, স্যার এই এলাকায় গত 35 বছর ধরে কোনো উন্নয়ন হয় নাই। যে পরিমাণে উন্নয়ন অন্যান্য এলাকায় হয়েছে এই এলাকায় হয় নাই। তো একবার হইলো, 5 বছর হইলো কাঠাইলা থেকে একজনকে দেন। শাহজাহান মেজর শাহজাহান সাহেব যদি 5 বার চালাইতে পারে, আমি কি 5 বছর চালাইতে পারবো না? আপনার এই এলাকা থেকে দাঁড়ানোরই সাহস করে নাই কেউ। কেন? আমরা কি অচ্ছুত নাকি? আমরা কি আরো যে কি কম নাকি? আমাদের যোগ্যতা কম? আপনারা কোনোদিন মুখ খোলেন নাই, কাউরে ধরেন নাই যে আমাকে যোগ্যতা কম। এই এলাকা থেকে সমান সমান 10-15 হাজার, এই এলাকার উন্নতি হবে না কেন? একজন এমপির উচিত তার নিজস্ব এলাকায় সমানভাবে বন্টন করা। কেউ কি এইভাবে করছে? করে নাই। ইনসাফ হয় নাই আমাদের সাথে। ইনসাফ করতে আসছি, সিস্টেম চেঞ্জ করতে আসছি। এমপি হওয়ার জন্য আসি না। আল্লাহ তাআলা বহুত সম্মান দিছে আমারে। আমি এমপি হয়ে গেলে এমন কিছু হয়ে যাবো না এই জায়গায় যে বিশাল একটা জিনিস হয়ে গেলাম। আমি আসছি আপনাদের জন্য, কাঠাইলার জন্য। চাকরি জীবনে অনেক জায়গায় অনেক কিছু করছি আমি লাইফে। এর মধ্যে মনে করেন আমার লগের লোকজন ডানে বামে মরে গেছে, কানের পাশ দিয়ে গুলি গেছে, এদিক দিয়ে গলি গেছে, বহুত কিছু হয়েছে। আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছে, কোনো একটা কাজের লেগে বাঁচায় রাখছে। আমি আমার এখন মনে করি যে আমি বোনাস লাইফ লিড করতেছি। এটা আমার বোনাস লাইফে থেকে, ঠিক আছে? বোনাস লাইফে দোয়া নিতে আসছি, খালি সিস্টেম ঠিক করতে আসছি। এই এলাকায় আমি আসার পরে গত 14 মাস ধরে আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্ক গেছে, কেউ মুখ খুলেন না, কিন্তু আমার কাছে ফোন আসছে, এই হয়েছে, এই হয়েছে। একজন লোক বেশি পয়সা কামায়, সে কামায় কেন? তাহলে টাকা দিতে হবে। এক লোক দোকান খুলতে হইবে, টাকা দিতে হইবে। এমনও কথা কইছে, ভাইজান আপনারা পাওয়ারে আসেন নাই, এখন এই অবস্থা। তো আইলে পরে তো আমাকে চান্দা দিয়ে রাস্তায় আসতে হইব। মুখ খোলেন না কি লেগে? আমি খুলতেছি না, কিন্তু আমি জানি এই এলাকায় তো হয়েছে এইটা। এই 14 মাসের এই হিসাব ঠিক করতে এই জায়গায় আইছি। সারা বাংলাদেশের এরিয়া ঠিক করছি আমরা। আপনারা দেন আর না দেন আমার দরকার নাই আপনার কাছে ভোট চাওয়ার। আপনার গরজে আপনি ভোট দিবেন আমারে। কারণ কি? আমি আপনার সম্পদ লুণ্ঠন করবো না, আমি আপনাকে জিনিস শেষ করবো না, আমি আপনার কাছ থেকে জুলুম করবো না, আমি এলাকার উন্নতি করবো, যেটা আমার দরকার। আমি আজকে অসুস্থ হইলে, আমার নেতা হইলে তো বরিশাল নেতা নেতা আমার মারা যাবো। আপনাকে তো আরো খারাপ অবস্থা। আমি তো মোটামুটি 50-এর উপরে, যারা 70-এর উপরে আছেন এখন কি হইবে? রাস্তাঘাটের অবস্থা দেখছেন এই এলাকায়। রাজাপুর দিয়ে ঢোকার পরে আমি রাজুরি জিগাইতেছি, কিরে কাটাইলে ঢুকছি না, ঢেউ শুরু হয়ে গেছে কিন্তু রাস্তায়। হ্যাঁ, এইটা হইলো কেন? এইটা হওয়ার লেগে তো মনে করেন আপনারা যারা গত 14 মাসের আগে এতগুলা বাচ্চা পোলাপান যে মারা গেছিল, রাস্তায় তো ছিলাম আমরা, চোখের সামনে ছোট ছোট বাচ্চা মরে দেখতে গেছি। 114টা দুধের বাচ্চা মারা গেছে, প্রায় নামালো দুধের বাচ্চা না কইলাম, 114টা বাচ্চা মারা গেছে ক্লাস 7-8-এ। ওরা যদি মুখ খুলতে পারে, আপনারা ডরে মুখ খুলেন না কেন? সারা বাংলাদেশে তো 1% লোক শয়তানি করে 99%-এর উপরে জুলুম করে না? তো জুলুম সহ লাগি কি আপনারা আইছেন? এটা ঠিক করতে আইছি। আপনারা আপনার গরজে ভোট দিবেন। আমার দাম আমি কয়ে গেলাম, আমি আইছিলাম আপনাকে লাইগা। আপনারা যদি আমারে রাখতে পারেন তাইলে আপনাকে লাভ, আমার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমারে বহুত ইজ্জত দিছে। আমার ওই চাঁদাবাজিগুলো আজীবন ঠিক করছি, এগুলোর মধ্যে নাই। আমি এলাকায় সালিশ
বিচার একজনের 500 টাকার একটা কাছের লেগে সালিশ বয় দিয়া ওই বেটার 50,000 টাকা খালি করে আলাইতেছে লোকজন সালিশ কইরা। এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, পুলিশের কাছে গেলে মামলা নেয় না, হবে না, এই জিনিস বন্ধ করতে হবে। দেশে একটা চেঞ্জ আসছে। এই লাইফে এইখানে যারা বসে আছেন, কেউ কি দেখছেন এরকম 2-3 হাজার বাচ্চা মারা গেছে? কেউ কি দেখছেন 30,000 পঙ্গু হয়েছে? তাইলে আপনাকে টনক নড়ে নাকে, এখনো তো অনেক নড়ে রাখেন। সামনে কি দিন আইতেছেন আপনারা কিন্তু জানেন না। টেলার দেখছেন কিন্তু এখন পর্যন্ত, স্যাম্পল দেখছেন একটা, সামনে কি আরো খারাপ আইতেছে কেউ জানে না। নিজের অসহায় মনে করেন আপনারা, কেউ নাই আমাকে। 4-5 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা 2 ইঞ্চি দিয়ে চলে যায়, কইতে গেলে কইবে তুই কেডা? হ্যাঁ, আমরা তো ওই এলাকার, সাহস পাইবেন না। বেশি কয়জন লয়ে গেলে কইবে দাদাবাজি করতে আইছে আমার কাছে। কেউ তো একদম ভাগ কইবে, ভাগ কইবে না, থাকার লেগে আইছে আপনার বলে। বাঘ ভাল্লুকের ভয় পাওয়ার দরকার নাই তো এই জায়গায়। আপনি অন্যায় করতেছেন না, বুকে হাত দিয়ে যদি কন যে আপনি অন্যায় করতেছেন না, সেইটা হইল আপনার বিচার।